নবী মদিনার রওজা শরীফের মধ্যে বড় বিপদের মধ্যে রয়েছে। আমার স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছেন দুইজন ব্যক্তি, তাদের চোখগুলো লাল রঙের চোখ, তারা নবীর কাছে এসে হাজির। দুজনের চেহারার সুরত পুরাটাই মদিনাওয়ালা নবী বাদশাহ নুরউদ্দিনের চোখে ধরায় দিলেন। বাদশাহ নুরউদ্দিন ঘুমের মধ্যে থেকে হঠাৎ ঘুম ভেঙে জাগ্রত হয়ে গেলেন। কি ব্যাপার, আশ্চর্য ধরনের ঘটনা। বাদশাহ নুরউদ্দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুজু বানায়া 2 রাকাত নফল নামাজ পড়ে আবার ঘুমের মধ্যে পড়েছেন, আবার ঘুমিয়ে ভোর হয়ে গেছে। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার বাদশাহ নুরউদ্দিনের সামনে আমার নবী হাজির। মদিনা নবী আবার হাজির হয়ে বলে, বাদশাহ, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার উত্তর বলে নাও। বাদশাহ নুরউদ্দিন আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার 2 রাকাত নামাজ পড়ে নেয়। আবার নামাজের পরে ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়। ঘুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী আবার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী স্বপ্নের মধ্যে হাজির। ও বাদশাহ নুরউদ্দিন রে, আমি বড় বিপদের মধ্যে, আবার হেফাজত কর। বাদশাহ এবার আবার ঘুম থেকে ভাঙে, ঘুমটার থেকে জাগ্রত হয়ে বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, বারবার একই স্বপ্ন দেখতেছি। দেখতে দেখতে 1 বার 2 বার 3 বার পর্যন্ত নবী আমার সাক্ষাৎ দিয়েছেন। নবী বড় বিপদের মধ্যে, খবর আমার নবী 3 বার পর্যন্ত দিয়া দিলেন। এবার আর ঘুমের মধ্যে থাকা যাবে না, আমি আর বাদশাহ নুরউদ্দিন এখানে ঘুমিয়ে থাকতে পারি না। এবার আমার এর পিছনে লাগতে হবে, বিষয়টা তদন্ত করতে হবে। বাদশাহ নুরউদ্দিন এবার তার প্রতিনিধি, তার মন্ত্রী মাহমুদকে, জামালউদ্দিনকে জানালেন খবরটা, বিষয়টা। এই মন্ত্রী জামালউদ্দিন সেও দিনের প্রতি অনেক আগ্রহী ছিল, নবীর বড় আসে। বাদশাহ নুরউদ্দিনের প্রতিনিধি জামালউদ্দিন সেও নবীর বড় আসে। বাদশার প্রতিনিধি মন্ত্রী জামালউদ্দিন খবরটা শোনার পর বলে, বাদশাহ, আমাদের আর এখানে অবস্থান করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব মদিনার দিকে আমাদের রওনা হতে হবে। বাদশাহ সমস্ত আঞ্জামগুলো জোগাড় করে নিয়ে, উট অনেকগুলো সঙ্গে করে নিয়ে, অনেক সম্পদ সোনা দানা গহনাগুলো বাদশাহ নুরউদ্দিন সঙ্গে নিয়ে, অনেকগুলো উটের মধ্যে এই সম্পদগুলো নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বিরাট বড় একটি কাফেলার দল নিয়ে মদিনার দিকে রওনা বাদশাহ নুরউদ্দিন। 15 দিন পর্যন্ত সফর করে, 15 দিন পর্যন্ত রাস্তার মধ্যে সফররত অবস্থায় হেঁটে 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 মদিনাওয়ালা নবীর কাছে যায়। মদিনার মধ্যে প্রবেশ করার সময় বাদশাহ নুরউদ্দিন গোসল বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে মদিনার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাদশার প্রতিনিধি মন্ত্রী জামালউদ্দিন সে সকলকে আহ্বান করে ডাকে, তাদেরকে আহ্বান করে ডেকে বলে, ও মদিনাওয়ালাবাসী, বাদশাহ নুরউদ্দিন তোমাদের মাঝে আসছে, তাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসছে, মদিনাওয়ালা নবীর কবরটা জিয়ারত করার জন্য আসছে, এই কারণে আসছে। এবং তার সঙ্গে অনেক সম্পদ, অনেক সোনা দানা, অনেক টাকা পয়সাও সে সংগ্রহ করে নিয়ে আসছে, তোমাদেরকে উপহার দিবে বলেন। এমন একটা আয়োজন বানাইলেন, মদিনার সমস্ত মদিনাবাসীদেরকে উপহার দিবেন বাদশাহ নুরউদ্দিন। সবাই যখন এই আমন্ত্রণে চলে আসলো, সবাই এই দাওয়াতগুলো গ্রহণ করে উপহার নেওয়ার জন্য, সম্পদ নেওয়ার জন্য চলে আসে। বাদশাহ নুরউদ্দিন সকলকে তার কিছু অংশ সম্পদগুলো দিয়ে তাদের চেহারার দিকে নজর করে, কিন্তু কোন চেহারা মদিনাওয়ালা নবী স্বপ্নের মাধ্যমে যেই 2 ব্যক্তিরে দেখাইছিলেন, ওই 2 ব্যক্তির চেহারা তার কোনো চেহারার মধ্যে মেলে না, কারোর এরকম পায় না, কোন ব্যক্তির মাঝে ওই চেহারাটা পায় না। এবার বাদশাহ নুরউদ্দিন বড় পেরেশান, বড় মুসিবতে পড়ে গেলেন। কি ব্যাপার, সমস্ত লোকদেরকে আমি নিমন্ত্রণ করলাম, দাওয়াত জানাইলাম, সকলে আমার এই দাওয়াতের মধ্যে উপস্থিত হয়ে যাবে, সকলে হাজির হয়ে যাবে,
আর আমি তাদেরকে চিনে ফেলবো, ধরে ফেলবো। কারা আমার নবীর সঙ্গে এমন শত্রুতা পোষণ করতেছে তাদেরকে আমি চিনবো। কিন্তু কই কারো চেহারা তো ওই চেহারার সঙ্গে মেলে না, কাউরে তো পাই না। বাদশাহ নুরউদ্দিন সকলকে জানায়া দেয়, ও মদিনাবাসীরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আসার জন্য এখনো বাকি আছে কিনা? এখনো কি কোনো ব্যক্তি গ্রামের মধ্যে আছে কিনা? কেউ কি এখনো বাকি আছে নাকি? সবাই তোমরা এখানে হাজির। সকলেই জানায়া দেয় বাদশাহ নুরউদ্দিন, মদিনার মধ্যে কোনো ব্যক্তি বাকি নাই, সকলেই আমাদের এই উপস্থিত হয়ে গেছি। আমরা সকলে আপনার এই দাওয়াতে উপস্থিত, আমরা সকলে এখানে হাজির। তবে দুইজন ব্যক্তি, তারা এমন ইবাদত গুজারি ব্যক্তি, তারা এমন নামাজি ব্যক্তি, এমন সফল ব্যক্তি, যারা নাকি আমাদের কারো থেকে উপহার নেয় না, আমাদের কাউকে তারা দান আমরা করলে তারা গ্রহণ করে না, আমরা দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করে না। তারা সব সময় মসজিদে নববীর মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কারো ডাকে তারা সাড়া দেয় না, কারো কাছে তারা যায় না, কারো সঙ্গে তারা মেশেও না। তারা এমন ইবাদত গুজার বান্দা দুইজন, তারা মসজিদে নববীর মধ্যে বসা আছে। বাদশাহ নুরউদ্দিন মধ্যে এবার সন্দেহ ঢুকে গেল, ওই দুইজন ব্যক্তিকে ডাকো, আমার কাছে হাজির করো, তাড়াতাড়ি ওই দুজনকে আমার সঙ্গে আমার সামনে নিয়ে আসো। বাদশাহ নুরউদ্দিন আদেশ দেওয়ার পর সমস্ত মদিনাবাসীরা যখন ওই দুইজন ব্যক্তিকে তারা নিয়ে আসলেন, আনার পর বাদশাহ নুরউদ্দিন বলে, ও ব্যক্তিরা, তোমরা সত্যি করে বলো তোমাদের পরিচয়টা কি, তোমরা কারা? ওই ব্যক্তি দুজন তারা পরিচয় নেই না, তারা তাদের কথার উপরেই অটল থাকে। আমরা পার্শ্ববর্তী এক দেশ থেকে আসছি, আমরা এখানে ইবাদতের জন্য আসছি, মদিনা তওয়াফ করার জন্য আসছি। বাইতুল্লাহ তওয়াফ করার মনটা একটু চাইলো, নবীর রওজা মুবারকটা একটু জিয়ারত করব, সেখানে কিছুদিন অবস্থান করব। এই জন্যই আমরা সেখানে কিছুদিন অবস্থান করতেছি, বাকি কোনো নিয়ত আমাদের মধ্যে নাই। বাদশাহ নুরউদ্দিন যখন বললেন, ও মানুষেরা, তোমরা সত্যি করে বলবা নাকি তোমাদেরকে আমি বের করে নিয়ে আসবো? ও দুজনদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে, তাদের চোখের দিকে দেখার সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিন বুঝতে পেরেছি এই দুইজন ব্যক্তি গত রাতে পয়গম্বর মদিনাওয়ালা নবী আমার এই স্বপ্নের মাধ্যমে যে দুইজন ব্যক্তির দেখায় দিয়েছে, ওই দুইজন ব্যক্তির চেহারা পুরাটাই এই দুইজন ব্যক্তির চেহারার মধ্যে বিদ্যমান। আর কোন সন্দেহ নাই, এই দুইজন ব্যক্তি আমার নবীর বড় শত্রু। তাদেরকে যখন বলা হলো, তারা তাদের পরিচয়টা বলে না, পরিচয় গোপন রেখে বাদশার কাছে তারা অস্বীকার করে, আমরা সাধারণ ব্যক্তি, আমরা ইবাদত করার জন্য এখানে আসছি, আমরা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য এখানে আসছি। কিন্তু বাদশাহ নুরউদ্দিন যখন কোনো প্রমাণ তাদের কাছ থেকে পাইলেন না, এবার মনে মনে চিন্তা করলেন, তারা যে জায়নামাজের উপরে বসে বসে ইবাদত করতেছি, ওই জায়নামাজটা একবার দেখা যেতে পারে। চলো মসজিদে নববীর মধ্যে ওই জায়নামাজটা সরাই একটু দেখি। মসজিদের মধ্যে প্রবেশ করার পর বাদশাহ নুরউদ্দিন যখন জায়নামাজটা সরাই দিলেন, সেখানে একটা বড় পাথর দেখতে পারলেন। পাথরের ভিতর দিয়ে নিচে দিয়ে এমন সুন্দর করে সুড়ঙ্গ করেছি, যেই সুড়ঙ্গটা মদিনাওয়ালা নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছে যাইতে আর মাত্র অল্প কিছু জায়গা বাকি, তাহলে নবীজির পা মুবারকটা তারা দেখতে পেত। এত বড় জালিয়াতি শয়তানি ইহুদি সম্প্রদায় এরা নবীর সঙ্গে করেছিল, তারা আর কিছু পরিমাণ সমান জায়গা বাকি, তাহলে নবীর লাশটা তারা পেয়ে যেত। এবার নুরউদ্দিন বললেন, কি ব্যাপার, তোমরা নাকি ইবাদত করার জন্য এখানে আসছো? এইটা কোন অবস্থা, এইটা কোন হালত? এবার তারা জানায় দেয়, বাদশাহ, আমরা পার্শ্ববর্তী ইহুদিদের দেশ থেকে আসছি, নবীজির লাশটা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক সম্পদ তারা উপহারও দিয়েছে। আবার নবীর লাশটা যদি, কাল্লাটা যদি আমরা নিয়ে যাই তার হাতের মধ্যে দিতে পারি, ওই ইহুদি বাদশা আমাদেরকে অনেক পরিমাণ সম্পদ দেবে। মদিনাওয়ালা নবীর লাশটা চুরি করার জন্য তারা এমন সুন্দর করে মসজিদের মধ্যে থাকা অবস্থায় তারা সুড়ঙ্গ করছেন। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিচের দিয়ে ঘুরে ঘুরে গর্ত খনন কইরা কইরা তারা নবীজির কবর পর্যন্ত পৌঁছে গেছে। এত বড় ভয়ানক অবস্থা।
যার কারণে মদিনাওয়ালা নবী স্বপ্নের মাধ্যমে বাদশারে জানায় দেয়, বাদশা তাড়াতাড়ি সম্ভব যত আমারে তোমরা এই বিপদ থেকে উদ্ধার করে নাও, কারণ আমার এই লাশে আমার কল্লাটা যদি ইহুদিদের হাতে চলে যায় মুসলমানদের বড় কঠিন অবস্থা, কঠিন হালত হয়ে যাবে।